চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন আরও 3 জন। বিস্ফোরণের পর এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ঘটনা তদন্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন। ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। শনিবার ভোর 5টা আচমকা বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গার ফাটাপাড়া এলাকা। যে ঘর বিস্ফোরণের উৎস সেটি লণ্ডভণ্ড দেখতে পান স্থানীয়রা। পাশে পড়েছিল 2টি মরদেহ। স্থানীয়রা জানান, কালাম আলী নামে একজনের বাড়ি এটি। তাদের ধারণা, নির্বাচন পরবর্তী আধিপত্য বিস্তার ও সহিংসতা সৃষ্টি করতে তৈরি করা হচ্ছিল ককটেল। বমের আওয়াজে ঘুম থেকে উঠে আমি এখানে 30 মিনিট পর এই ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে দেখতে পাই যে 2 জন নিহত হয়ে পড়ে আছে। বোমাবাজি করছে, এগুলো মানে তদন্ত করে, সুষ্ঠু তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এটা আমাদের চাওয়া। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী। এরপর ক্রাইম সিন ইউনিট ও বোম ডিসপোজাল ইউনিট গিয়ে শুরু করে তদন্ত কাজ। ডিআইজি জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দ্রুত জড়িতদের আনা হবে আইনের আওতায়। ঘটনাস্থলটাকে আমরা কর্ডন করে এদের আলামত সংগ্রহ বা তাদের এই বিষয়গুলো এখন দেখছি। তাদের রাজনৈতিক পরিচয়, আমরা কিছু নাম পেয়েছি, তাদের রাজনৈতিক সংশ্লিষ্ট আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখি। গুরুতর 3 জনকে উদ্ধার করে প্রথমে নেওয়া হয় জেলা হাসপাতালে। অবস্থার অবনতি হলে পরে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।